হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আমি প্রত্যেক দিনকার মতন তোমাদের সাথে তোমাদের সুমন, আর আমার সাথে রয়েছে বেশ কিছু এক্সাইটিং টেক নিউজ বা টেক আপডেট, যেগুলো তোমাদের অবশ্যই মন কাড়বে। তাহলে চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক। আচ্ছা, প্রথমেই বলি, আমরা কিন্তু গত একটা অন্য ধরনের ভিডিও দিয়েছিলাম, আর সেই ভিডিওটা হলো ফ্ল্যাগশিপ থেকে বাজেট, মিড রেঞ্জ আর আপার মিড রেঞ্জ সব রকম ক্যাটাগরিতে প্র্যাকটিক্যাল ভিডিও দিয়েছি স্মার্টফোন দেখিয়ে। কোনটা তোমার জন্য বেস্ট সেটা তুমি দেখতে পারো। আচ্ছা, প্রথমেই বলবো স্যামসাংকে নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে স্যামসাংয়ের একটা এম সিরিজের নতুন স্মার্টফোন আসছে। অবভিয়াসলি আমি বলছি স্যামসাং M53 সম্পর্কে, এবং এই স্মার্টফোনটার টিজার স্যামসাংয়ের অফিসিয়াল পেজে চলে এসছে এবং সেল মোটামুটি 7 থেকে 8 দিনের মধ্যেই চলে আসবে। তাহলে প্রথমেই বলি, এই স্মার্টফোনটি লঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে 22শে এপ্রিল। তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছো যে এই যে স্যামসাং M সিরিজ, A সিরিজ, F সিরিজ এগুলো লঞ্চ করছে, এগুলো কি আসবে ওপার বাংলায়, মানে আমার বাংলাদেশে? অবশ্যই যাবে, হ্যাঁ, তবে কিছুটা দেরি হবে, তবে অবশ্যই যাবে এবং ভালো দামে যাবে। M53 এই স্মার্টফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি একটা 6.7 ইঞ্চেসের কাছাকাছি সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, এবং তার সাথে 120 হার্টসের রিফ্রেশ রেট, সঙ্গে পাঞ্চল থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, কোয়াড ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আর সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি থাকবে, 25 ওয়াটের ফাস্ট চার্জিংকে এটা সাপোর্ট করবে। মিডিয়াটেক ডাইমেনসিটি 900 অ্যাজ এ চিপসেট এখানে প্রোভাইড করা হবে, আর অবশ্যই ডুয়াল স্পিকার, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এরকম হাজারো রকমের নতুন নতুন ফিচার্স দিয়ে আসছে M53। তবে আমাদের মনে হয় এর প্রাইস নিয়ার অ্যাবাউট 30,000 বা তার উপরে থাকতে পারে, তবে তার নিচে করলে স্যামসাংকে বলবো কুডোস স্যামসাং, কুডোস। আমরা নেক্সট কথাটা বলবো কিন্তু ওপোকে নিয়ে। ওপোর একটি স্মার্টফোন যা A সিরিজের আন্ডারে, ওপো A55s, এটা কিন্তু লঞ্চ হয়ে গেল ডাইমেনসিটি 700 দিয়ে, 5000 mAh ব্যাটারি, 13 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এবং ইনফিনিটি ভি নচ দিয়ে এটা লঞ্চ হয়েছে। তোমরা দেখতে পারো এটা বেশ বাজেটেই লঞ্চ করেছে ওপো। আমরা নেক্সট বলবো রিয়েলমিকে নিয়ে। রিয়েলমি কিন্তু এখন কাঁপাকাঁপি ব্যাপার। রিয়েলমি উচিত শিক্ষা দিচ্ছে শাওমিকে। শাওমি যা পারছে না, রিয়েলমি তাই করিয়ে দেখাচ্ছে। আপনারা যদি চান যে একটা বাংলা কমিউনিটি থেকে বাংলা টেক চ্যানেল আগে যাক, তাতে আমাদের সম্মান বাড়বে, তাহলে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন ভাই, আর অবশ্যই কোথাও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর আজকে লাইক টার্গেট রাখলাম না, দেখি কতটা আপনারা আমাদেরকে হেল্প করেন। আর আমাদের চ্যানেলে M সিরিজ, F সিরিজ, A সিরিজ সব রকমের যে আনবক্সিং এবং রিভিউ রিসেন্ট ফোনের দেওয়া হয়েছে। তো Realme Q5i এই স্মার্টফোনটি লঞ্চ হচ্ছে 90 হার্টসের রিফ্রেশ রেট ডিসপ্লের সাথে, ডাইমেনসিটি 810 থাকছে, 5000 mAh ব্যাটারি, আর পেছনে যদি আপনি দেখেন ক্যামেরা প্রায় OnePlus-এর মতন। তাহলে কি আমরা বলতে পারি না যে রিয়েলমির ফোন, OnePlus-এর ফোন মিলেমিশে একাকার? Q5i অবশ্যই আসছে খুব তাড়াতাড়ি, বেশ বাজেটে আসবে। আমরা Realme GT Neo 3 সম্পর্কে একটু বলবো। স্মার্টফোনটা কিন্তু মানে চারিদিকে হাহাকার ছড়িয়ে দিয়েছে। এমনটা কেন? কারণ Realme GT Neo 3 150 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আসছে ইন্ডিয়াতে 29শে এপ্রিল। আপনারা ডেটটা আপনার মনের খাতায় লিখে দিন, কারণ এই স্মার্টফোনটা বাজিমাত করবে এবং শাওমিকে বেশ ভালোই শিক্ষা দেবে। আমাদের একটা দারুণ খবর আপনাদের দেব, সেটা হলো আপকামিং স্মার্টফোনগুলো কি আসছে। আপনারা আপনার মনের খাতায় একটা লিস্ট করে রাখুন, আপনার বাজেটে কোনটা সঠিক। আচ্ছা, প্রথমেই বলি, Narzo 50A Prime আসছে, Redmi 10 আসছে, IQ Z6 Pro আসছে, Xiaomi 12 Pro আসছে, OnePlus 10R 5G আসছে, OnePlus Nord CE2 Lite 5G আসছে, Samsung Galaxy M53 5G আসছে, Realme GT 2 আসছে, Realme GT Neo 3 আসছে। আপনার বাজেটে, আপনার টাকায় কোনটা একদম সঠিক আপনি এখনই ঠিক করে নেন। আচ্ছা, নেক্সট আমরা OnePlus নিয়ে বলবো। OnePlus Nord 2T, আমরা সবাই জানি OnePlus Nord CE2 Lite আসছে এবং বেশ কম দামে বাজি মাত করবে, তবে কিছু ফ্লজ আছে ওই স্মার্টফোনটাই। লঞ্চ হতে দিন, আমরা আপনাদের সামনে হাজির হব। OnePlus Nord 2T 5G এই স্মার্টফোনটাও এই মাসের শেষে বা সামনে মাসে লঞ্চ হবে, আমরা মনে করছি সামনে মাসে, এবং কোডিংয়ে দেখা গেছে এর মডেল নাম্বার OnePlus Nord 2T, এবং খুব তাড়াতাড়ি এই স্মার্টফোনটা হিট করতে আসছে 2 বাংলাকে। আমরা বলবো Xiaomiর একটা দুর্দান্ত ফোন নিয়ে, Xiaomi Civi 1S, এবং এই স্মার্টফোনটার পুরো স্পেসিফিকেশন, ফার্স্ট লুক,
চলে এসছে। দেখুন, আপনারা দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। স্মার্টফোনটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো বেশ দারুণ লাগছে, দারুণ পাতলা, ক্যামেরার লেআউট একদম আলাদা। তবে হ্যাঁ, এই স্মার্টফোনটি চায়নাতে প্রথমে লঞ্চ করছে এবং আফটার দ্যাট ইন্ডিয়া এবং বাংলাদেশে আসবে। 6.55 ইঞ্চেসের অ্যামোলেড এলটিপিও স্ক্রিন দিয়ে আসছে এবং 120 হার্টসের রিফ্রেশ রেট। এবং এই স্মার্টফোনটিতে আমরা পেয়ে যাব যে ক্যামেরা সনি IMX 616 দিয়ে সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের, ওআইএস থাকবে 64 মেগাপিক্সেলের স্যামসাং GW3, লেন্স থাকবে 8 মেগাপিক্সেলের সনি IMX 355 আলট্রা ওয়াইড থাকবে, 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা, স্ন্যাপড্রাগন 778G+ এই চিপসেটটি থাকবে এবং 128GB, 256GB, 12GB, 8GB ভ্যারিয়েন্ট আসবে। 4500 mAh ব্যাটারি, 67 ওয়াট অথবা 55 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে। এবং এই স্মার্টফোনটি খুব তাড়াতাড়ি হিট করবে 2 বাংলায়। আমরা জানি এই স্মার্টফোনটার দাম বেশি হবে, তবে রিয়েলমিকে থামাতে গেলে শাওমিকে দাম কমাতে হবে। কি বলেন আপনারা? চলুন আমরা কথা বলবো ওপোর একটা দুর্দান্ত স্মার্টফোন নিয়ে। ওপো K10 Pro 5G লঞ্চ হচ্ছে এবং লঞ্চ ডেট কনফার্ম হয়ে গেছে। এর ডিজাইন দেখে মন্ত্রমুগ্ধ হবেন আপনি, কারণ ক্যামেরার লেআউট একদম আলাদা এবং যেখানে আমরা 3টে ক্যামেরা দেখতে পাচ্ছি ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারে। 120 হার্টসের রিফ্রেশ রেট K10 5G-তে থাকবে এবং ডাইমেনসিটি 8000 ম্যাক্স চিপসেট থাকবে আর এক্স অ্যাক্সিস মোটর থাকছে। আর K10 Pro 5G-তে আমরা স্ন্যাপড্রাগন 888 SoC পাবো, 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের সুপার হুক চার্জিং, সনি IMX 766 50 মেগাপিক্সেলের সেন্সর, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে আসছে খুব তাড়াতাড়ি আমাদের সামনে, আপনাদের সামনে Xiaomiর যে CVS 1S, আর তাকে কম্পিট করার জন্য ওপো K10 Pro 5G। কত দাম হবে? আমার মনে হয় 30,000 বা তার উপর। আপনারা কি বলেন? আচ্ছা, ভিভোর পক্ষ থেকে একটা আপনাদের জানাই যে ভিভো T1 বা T সিরিজ যেটা, এটা আরেকটা নতুন স্মার্টফোন লঞ্চ করছে খুব তাড়াতাড়ি এবং এটির ফার্স্ট লুক চলে এসছে এবং 25,000-এর নিচে এটা লঞ্চ হবে। তো বন্ধুরা, আজকের মতন এটুকুন। আবার একটা নতুন ভিডিওতে কোথাও না কোথাও কোনো দিন একই জায়গায় দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।